এভরিওয়ান, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কালো জামের একটি রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু দেখতে যেমনই হোক না, কিন্তু খেতে কিন্তু পারফেক্ট হয়েছিল, একদম দুর্দান্ত। আর আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, বারবারই আবদার করছিল আবারও যেন এটা তৈরি করে দিই। তো চলুন সময় নষ্ট না করে এখনই দেখে নিই রেসিপিটি। প্রথমে ব্যবহার করছি এখানে 1 কাপ দুধ, লিকুইড দুধ যেটা, আর তারপরে এরকম 4-5টা প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়া দুধের। আর দুধটাকে আগে থেকেই আমি একটু জাল করে রেখেছিলাম। আর এখানে সবথেকে বড় একটা ইনফরমেশন সেটা হচ্ছে দুধটাকে কিন্তু ঠান্ডা অবস্থাতেই আগে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধের সঙ্গে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও একটু কম ময়দা। তো ময়দাটাকে এখানে খুব সুন্দর করে মিক্সড করতে হবে, হালকা হাতে সুন্দর করে মিক্সড করতে হবে যেন খুব একটা শক্ত না হয়ে যায়। আগেই কিন্তু আমি একটু ঘি দিয়েছিলাম, এ পর্যায়ে সামান্য একটু তেল দিলাম। এটাকে তেল দিলে কি হবে, কড়াই থেকে সুন্দর উঠে আসবে। তো এই তো আমার ডোটা, আর এদিকে নিয়ে নিয়েছি 1 কাপের মতন ছানা। তো ছানাটাকে আমি আলাদা আগে কেটে রেখেছিলাম, আর তার সাথে নিয়েছি একটু বেকিং পাউডার। এখানে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা নিতে হবে, বেকিং সোডা নেওয়া যাবে না। 1 চামচ মতন নিয়েছি। তো এদিকে আলাদাই আমি ডোটাকে মথে নিয়েছিলাম, এ পর্যায়ে ছানার সঙ্গে সুন্দর করে মথে নিলাম। তো দুইটাকে মথা হয়ে গেলে হাতে সামান্য একটু তেল মেখে আগে আমি এটাকে সুন্দর করে ডো করে রেখে দিচ্ছি। তারপরে এটাকে গোল গোল শেপ দিতে হবে। আপনারা ইচ্ছা করলে চৌকো, লম্বা বিভিন্ন রকম শেপ দিতে পারেন। একদম কিন্তু পারফেক্ট হবে রেসিপিটা, আপনি একবার ট্রাই করেই দেখবেন। তো এই পর্যায়ে সুন্দর করে মিষ্টিগুলোকে বানিয়ে একটা সাইডে রেখে দিব, তারপরে চলে যাব পরবর্তী পদক্ষেপে। তো এই তো বানানো হয়ে গিয়েছে আমার ডোগুলো। সুন্দর করে একদম হাতে ডলে ডলে কিন্তু বানাতে হবে, ক্র্যাক যেন না থাকে। তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে এক এক করে দিয়ে দিচ্ছি আমি মিষ্টিগুলো যখন হালকা হালকা ফুলে উঠবে তখন কিন্তু নাড়াচাড়া দিতে হবে, আগে থেকেই নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু হাতে চামচের সঙ্গে একটু একটু লেগে আসবে। তো এই পর্যায়ে আমি মিষ্টিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন কালো জামটা কিন্তু ভাজাতেই অর্ধেক হয়ে যায়, কেননা এটাকে অল্প জালে সুন্দর করে ভাজতে পারলে ভিতরটা খুবই ফ্লাফি হয়। তো দেখুন মিষ্টিগুলো এরকম যখন কালার চলে আসবে তখন কিন্তু আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি একটু একটু করে। দেখেন কি সুন্দর কালার আসছে, আর এই কালারটাই কিন্তু আসল। কালো জামের কালার না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগবে না, তাই তো একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন। এদিকে আমি সুন্দর করে চিনিটাকে বসিয়ে দিয়েছি, চিনিটাকে সুন্দর করে বলক উঠিয়েছি। এখানে 2 কাপ পানি আর 2 কাপ চিনি দিয়েছি। তো এটা যখনই বলক এসে ফুটে উঠেছে তার পর্যায়ে আমি গরম গরম মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর আমার মিষ্টিগুলো একদম ফুলে ফুলে উঠেছে, একদম রসে টইটুম্বুর। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর নিজের পছন্দ মতন ফ্রুটস অ্যাড করতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।